দাউদ আলাইহিস সালামের 19 জন সন্তান। দাউদ আলাইহিস সালাম বিদায় নিবে, রিটায়ার করবে। একটু মনোযোগ দেন। আল্লাহর কাছে দোয়া করতেছে, মাওলা আমি দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু আমি আল্লাহর আপনার বন্ধু, আমি আপনার নবী, আপনার কাছে দোয়া করি মেহেরবানি করে আমার 19 জন সন্তানের মধ্য থেকে যেন আমার পরবর্তীতে নবী হয়। সুবহানাল্লাহ। আরো জোরে কন না কেন? খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, দাউদ তোমার দোয়া কবুল করলাম, কিন্তু আমি আল্লাহ পাকের একটা শর্ত আছে। জোরে বলেন, কয়টা শর্ত আছে? দুঃখ থোয়ার জায়গা নাই। ছেলে বিয়ে করার জন্য যদি মেয়ে পক্ষ নানান রকমের শর্ত দিয়ে দেয়, যদি মেয়ে সয়ে হয়ে যায় আর বাড়ি গাড়ি যদি ঠিক মতো থাকে, যত শর্ত দেখ না কেন পূরণ করবি, তাও বিয়ে করবি। ভালো করে শোনেন আগে, তারপর মিলেন। একটু খেয়াল করেন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ডাকতে বলেন, মাওলা সব শর্ত পূরণ করতে আমি রাজি আছি, বলেন কি শর্ত থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, দাউদ আমি জান্নাত থেকে একটা তাবুতে সাকিনা নাজিল করে দেব। তাবুত মানে হলো বাক্স, সাকিনা মানে হলো মাল সামানা। আমি জান্নাতের কিছু মাল সামানা বাক্সের মধ্যে দিব। বাক্সর মধ্যে তালা ঝুলানো থাকবে, বাক্স খোলা যাবে না। তোমার 19 জন ছেলের মধ্যে যে বলে দিতে পারবে বাক্সর মধ্যে কি আছে, এই সন্তানকে আমি তোমার পরবর্তীতে নবী হিসেবে সিলেক্টেড করে দিব। আওয়াজ দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকতে বলেন, ওয়াইদা আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ পাক বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম। অ্যাটেনশন প্লিজ। বিস্তারিত যদি জানতে চান তাহলে সূরাতুল বাকারার মধ্যে বিস্তারিত দেওয়া আছে, আপনারা শুনে নেবেন। যেহেতু আমি হলাম আজকের 2 নাম্বার, একটু মনোযোগ দেন, সময় হবে না, খালি সুমুখ বলে যাচ্ছি। সবকিছুর সমাধান দিতে পারে আল কোরআন, এই সম্পর্কেই আলোচনা চলতেছিল। মনোযোগ দিয়ে দেন প্রিয় ভাইয়েরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে একটা বাক্স আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের সামনে প্রেরণ করে দিলেন। দাউদ আলাইহিস সালামের 19 জন সন্তান দাঁড়ায় গেল। বড় ছেলেকে ডাক দিয়ে দাউদ বলেন, বাবা তুমি সামনে আসো, আমার মনের মধ্যে বড় আশা, আমার ছেলেদের মধ্য থেকেই যেন আমার পরবর্তীতে নবী হয়। বাবা তোমার হাতে ধরি পায়ে পড়ি, মেহেরবানি করে তুমি একটু ইলম দিয়ে বলো না কেন আল্লাহ পাক এই বাক্সের মধ্যে জান্নাত থেকে কি পাঠায় দিছে, নামগুলো বলে দিয়ে দাও। ও বন্দেগরবাসী, দাউদ আলাইহিস সালামের প্রথম সন্তান বাক্সের সামনে দাঁড়ায়া ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, উপরে তাকায়, নিচে তাকায়, পিছনে তাকায়। পরিশেষে বাবা দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে সালাম দে, বলে বাবা আমার পক্ষে সম্ভব না, আমি খুলবো দেখবো তারপরে বলতে পারবো, তালা খোলার মতো চাবিও আমার কাছে নাই, অতএব আমি ফেল হয়ে গেলাম, আমি বলতে পারবো না। ভালো করে শুনেন, 2 নাম্বার ছেলে উপস্থিত হয়ে গেল, বলতে পারে না। 3 নাম্বার ছেলে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবী সুলাইমানের বয়স সেদিন 19 বছর। খেয়াল করে দেখেন, যেই সুলাইমান তামাম পৃথিবী শাসন করেছে, একটু মনোযোগ দিয়ে দেন। ব্রেন কি জিনিস, বুদ্ধি কি জিনিস, কোন জায়গায় কাজে লাগে ভালো করে দেখেন প্রিয় ভাইয়েরা আমার। লক্ষ টাকার সম্পদ থাকতে না পারে, মানুষের কোটি কোটি টাকার সম্পদ থাকে, ব্রেন যদি না থাকে, বুদ্ধি যদি না থাকে, ওই খালি বেসপি আর খাবি, বেসপি আর খাবি। ভালো করে শোনেন, 18টা সন্তান পার হয়ে গেল। দাউদ আলাইহিস সালামের কলিজার মধ্যে বড় ব্যথা শুরু হয়ে গেল। না জানে আমি ফেল হয়ে গেলাম, আমি আল্লাহ পাকের শর্ত মনে হয় পূরণ করতে পারলাম না। আল্লাহর নবী সুলাইমান 19 বছরকার টকবকে যুবক, ওযু করে এসে 2 রাকাত নামাজে দাঁড়ায় গিয়েছে, নামাজ পড়তেছে। আল্লাহর দরবারে দুখানা হাত তুলে বলে, মাওলা আমার বাবার মনের মধ্যে বড় আশা সন্তানের মধ্যে থেকে যেন নবী হয়। আমারও মনের মধ্যে আশা আমার বাবার পরে যেন আল্লাহ আপনি আমাকেই নবুয়ত দান করেন। আমার সমস্ত ইলম, আমার বিদ্যা, আমার বুদ্ধি সবকিছু আপনার উপরে ন্যস্ত করে দিলাম। আল্লাহ ডাকতে বলতেছেন, যুগে যুগে মুসলমানেরা, ও মুমিনেরা, তোমরা যখন বিপদের
মধ্যে পড়বা, বিপদের মধ্যে মুমিনদেরকে উল্লেখযোগ্যভাবে উপরে উঠানোর দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুযিল মুমিনিন। মনোযোগ দেন। দাউদ আলাইহিস সালাম দোয়া শেষ করে বাক্সর সামনে দাঁড়ায় গেল। দাউদ আলাইহিস সালামের ছোট ছেলে সুলাইমান বাক্সর সামনে দাঁড়ায় গেল। দাউদ বলে, সুলাইমান, আমার মনের মধ্যে বড় আশা তুমি ফেল হবে না, কারণ অন্যদের চাইতে তোমার ব্রেন বুদ্ধি বেশি প্রখর। তুমি বলো, মেহেরবানি করে একটু তুমি বলো, একটু খেয়ালের নজরে বলো কি আছে। আপনারা বন্ধ করবার শিশিক মঞ্চবাসী ভালো করে শোনেন। বিসমিল্লাহ কিন্তু সর্বপ্রথম আমাদের নবীর উপরে নাজিল হয় নাই। বিসমিল্লাহ সর্বপ্রথম নাজিল হয়েছে সুলাইমান আলাইহিস সালামের উপরে। কথাগুলোর দিকে মনোযোগ দিতে হবে। আল্লাহর নবী সুলাইমান চক্ষু বন্ধ করে চক্ষুটা খোলায় বলতেছে, বাবা আপনি যদি দোয়া করেন আমি সুলাইমান বলতে পারবো বাক্সের মধ্যে কি আছে। দুই হাত দেখান লাগবে, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না ভাই, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হাত নামান। দাউদ আলাইহিস সালামের কলিজার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। হাই রে হায়, আমি নিজেই জানি না বাক্সর মধ্যে কি আছে, আমি নবী হওয়ার পরেও। আর আমার ছেলে এখনো নবী হয় নাই, তাও সে বলতে পারে বাক্সের মধ্যে কি আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ওয়া আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সুলাইমান আর দাউদকে আমার পক্ষ থেকে জ্ঞান দান করেছিলাম। চিৎকার দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলতেছে, বাবা তুমি তাড়াতাড়ি কর, দেরি করো না। সুলাইমান বলতেছে, বাবা থামেন, সবুর করেন। সুলাইমান দাউদ আলাইহিস সালামের কলিজা মানতেছে না শোনার জন্য যে আসলে কি আছে। দাউদ নবীর যদি শুনতে মনে চায়, বনতে করবাসী আপনাদের কি শুনতে মনে চায় বাক্সর মধ্যে কি আছে? কার কার চাই একটু এক হাত দেখান, দেখান তো। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। শোনেন, আজকে তাকবীর দিয়ে যদি এটকের মাটি প্রথম আসমানে নেন তাহলে কি বাংলাদেশ একদম পাশ হয়ে দেবে? কথা কি আমার বুঝছেন? কথা সাইড কি বোঝেন না? আমার কথা সাইড বোঝেন না? শোনেন, একটু কথাগুলোর দিকে মনোযোগ দেন। এই সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, বাবা একটু সবুর করেন, আমি বলে দিব যে বাক্সর মধ্যে কি আছে। দাউদ আলাইহিস সালামের মনটা মানতেছে, বলে বাবা তুমি এখনই কও তো। আল্লাহু আকবার বলেন না কেন? আপনারা কি শুনবেন? কথা কন না, শুনবেন? তাহলে যে আপনাদেরকে একটু সবুর করা লাগবে। কোরআনের কয় নাম্বার সূরার কয় নাম্বার আয়াত দ্বারা এটার সমাধান দেওয়া আছে আমি কি বলবো? কথা কন না কেন? বলবো, অবশ্যই বলবো। তারপরে স্টেজ থেকে নামবো। এতে রাত থাক, না হলে যাক। দলিল চলে আসতেছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সবকিছুর সমাধান দিতে পারে। জোরে কন না কেন? দিতে পারে। ভালো করে শোনেন, তাহলে অবশ্যই বলবো, তারপর স্টেজ থেকে নামবো। এখন আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যান, যেহেতু সময় কম হবে, সময় দেখে কাজ করতে হবে। একটু খেয়াল করেন, সকলে জবান খুলে পড়েন, বিসমিল্লাহির আর একবার বলেন, বিসমিল্লাহির وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। প্রিয় শিক্ষকবাসী, মেহেরবানি করে মনোযোগ দেন। আমি আপনাদের সন্তান। বিভিন্ন কিচ্ছা কাহিনী শোনার পরে আপনার আমলনামায় সওয়াব হইতেও পারে, নাও পারে। কিন্তু কোরআনের একটা আয়াত যদি তেলাওয়াত শোনেন, অর্থ যদি শোনেন, যৎসামান্য যদি তাফসীর শোনেন, সহিহ মিশকাতের মধ্যে হুজুর বললেন একটা আয়াতের বিনিময়ে নগদ 500 রাকাত নামাজের সওয়াব। আরো জোরে কোন
নামাজ আপনারা সকলে পড়েন, আমু পড়ি, কয়জনের নামাজ কবুল হয়? আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমার নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ হয়ে গেছে, আমার নামাজ কবুল হয়? কথা কন না কেন? আমু পারবো না, আমার বাবাও পারবে না। পিছনে কারণ কি? নামাজ কবুল হওয়ার শর্ত হলো 9টি। একবার বলেন তো কয়টি? সবাই বলেন আরেকবার। 9টি। এই 9টার 1 নম্বর হলো হালাল রিজিক খাইতে হবে। কয়জনই হালাল রিজিক খায়? ওদের বড় লোক হলে ইন্টারেস্ট, আর গরিব মানুষ হলে কিস্তি। আমি কি পুরোটা মিছে কথা বললাম? তাহলে 3টে লোক মাত্র করেন আপনারা ঠিক। সবাই একসাথে বলেন তো কথা ঠিক না বে ঠিক? আরেকবার বলেন ঠিক না বে জোরে বলেন। হাতের মধ্যে সারাদিন তসবিহ লাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে আর বউ প্রতি সোমবার করে সাহেবের কাছে কিস্তির টাকা দেয়। আমি মনে এটা মনে মিছে কথা কয়ে দিলাম মনে হয়। পীরের দরবারে গিয়ে দায়রা চেঞ্জ করে নিয়ে আসে, অর্ব মঙ্গলবার করে কিস্তির টাকা দেয়। আপনারা যদি আমার কোন হুজুর দলিল দা নিয়ে জায়গায় একটা দলিল না 75টা দলিল চাক্ষুষ দেবো, তারপরে স্টেজ থেকে নামবো আমি। ভালো করে শোনেন, এই জন্য মাঝে মাঝে বলা লাগে ওদের বউ দিয়া কিস্তি তুলিলি, পীরের হাতে মুরিদি হইলি। আমার পক্ষে ওয়াজ করা সম্ভব না ভাই, আপনারা থাকেন, আমি চলে গেলাম। না না তাহলে আওয়াজ ধরে। আমি কি মিছে কথা বললাম? এটা কথা কোন মিছে কথা বললাম? কথা ঠিক না বাড়ি জোরে বলেন। ওদের বউ দিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি। মিছে কথা না, তবে সবাইকে এক পাল্লায় মাপা যাবে না। ভালো মন্দ সব জায়গাত আছে। ভালো করে শোনেন প্রিয় ভাইরা আমার, নামাজ আপনারা এত ভাবে নামাজ পড়তেছেন যে নামাজের গ্যারান্টি দিতে পারেন না। এক যুবক ছেলে পিছে দাঁড়াইছে নামাজে, এদিকে শোনেন। একজন মুরব্বী সামনে দাঁড়াইছে, যুবক ছেলে পিছে দাঁড়াইছে। তার সামনে দাঁড়াইছে আর এক যুবক ছেলে। যুবক ছেলে নামাজের নিয়ত করার পরে সামনে গেঞ্জিতে, সাদা গেঞ্জিতে লেখা আছে তোমাকে চাই। যুবক চিন্তা করে করে কাক চাই, আমি কাক চাই, ওই চাই কাক। মুরব্বী দেখে বলতেছে, সামনের দিকে তাকে লেখা আছে তোমাকে চাই। মুরব্বী চিন্তা করতেছে গায়ের মধ্যে মেয়ে তো আমারই সুন্দর, ওই মানে আমার বেটিকে চাই। এরকম নামাজে আছে না? না হ্যাঁ, কথা মনে আমার বুঝে পারেন নাই। ও বংতে করবাসী, যেই নামাজের গ্যারান্টি আপনারা দিতে পারেন না, একজন সৎ সাহস থাকলে আমার দাঁড়িয়ে কোন তো হুজুর আমারটা কবুল হয়, আমি তার হাতে মুড়ি ধরে বাড়ি চলে যাবো। আমি যেই নামাজের গ্যারান্টি আপনারা দিতে পারেন না, এমন নামাজ নয়। কোরআনের একটা আয়াতের অর্থ, একটা আয়াতের তেলাওয়াত এবং যদি যত সামান্য তাফসীর শোনা হয়, যেই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এমন কবুল হওয়া 500 রাকাত নামাজের সওয়াব। 500 রাকাতের দরকার নাই গো ভাই। জীবনে যদি কোনো মানুষের 2 রাকাত নামাজ কবুল হয়ে যায়, এমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাবে না। দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া। একজনও জবান বন্ধ রাখবেন না। এমন কোনো মানুষ নাই যে যার ব্যথা অন্তরের মধ্যে নাই। কেউ ছোট ভাই জমি মারি লেছে, কেউ বড় ভাইয়ের জমি মারি লেছে, কেউ অনেক কিছু করছে, কেউ বিয়ে করার পরে ডিবিন পায়নি, খাট পায়নি, খাটও দিয়েছে, তা ঘুম খায় ভেঙে গেছে। যুবক ছেলেকে প্রেমী ডস খাওয়ার পরে অন্তর ভেঙে সুরে চুরমার হয়ে গেছে। সবাই একটু আমার সাথে গায়ে দেখেন, ব্যথা ক্লিয়ার হয়ে যাবে। ই দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া। রাসূলের প্রেমী জবানটা খোলেন মেহেরবানি করে। দেখা দেন দেখা দেন নবীজি একবার। দয়ার নবী প্রেমীর ছবি, মায়ার নবী প্রেমীর ছবি, কোথায় গেলেন লুকাইয়া। দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া। বলেন দেখা দেন দেখা দেন নবী গো একবার। আবু জেহেল দেখিল আপনাই, আবু জেহেল দেখিল আপনাই, উম্মত হইয়া দেখিলাম না। দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া। বলেন দেখা দেন দেখা দেন নবী গো একবার আসিয়া। মারহাবা বলেন।
মনোযোগ আছে আমার দিকে? মনোযোগ আছে আমার দিকে? ভালো করে শোনেন। আয়াত তেলাওয়াত হয়ে গেছে, অর্থের দিকে যাব। কোরআনের তাফসীর করতে গেলে 19টা ইলমের দরকার হয়, 19টা বিদ্যের দরকার হয়। বর্তমানে যার টুপি যত বড় তাই তত বড় হুজুর। দুই এক হুজুরের উর্মল টুপি আর জুব্বর সাইজ দেখলে মনে হয় উই ইসলাম লিয়ে এলো। ভালো করে শোনেন, 19টা বিদ্যা যেই হুজুরের মধ্যে থাকবে এমন মানুষই কোরআনের তাফসীর করতে পারে। হুজুরি হওয়া লাগবে এমন না, যেই মানুষের মধ্যে থাকবে সে কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। 1 নম্বরে ইলমের লগাত, ইলমের নাহু, বালাগাত, মান্তিক, ফাসাহাত, নুজুলুল কোরআন, নসেক, মানসুখ, মুহকাম, মুতাশাবিহ, এইরকম 19টা ইলমের দরকার হয়। আমার আল্লাহ পাক আমাকে যেমন ছোট আর খাটো বানাইছে, আমার ইলম কালামও তেমন ছোট খাটো। বুঝনি তো এখন রাস্তায় মাঝে মাঝে নাই খোয়া, আমাকে হুজুরে গেলে খাটে না কোনো দোয়া। ওদের ভাঙ্গাচুরা গাড়ি, তারই মধ্যে চলাফেরা করি, কামাই করি, পয়সা করি, বাড়ি যাই যখন বউ ভালোবাসে তখন। কি কথা কন না কেন আপনারা? মনোযোগ দেন। এই 19টা ইলমের মধ্যে যেটা জানতেই হবে তার নাম হলো নুজুলুল কোরআন। মেহেরবানি করে যতটুকু সময় একটু শোনেন। যেটা জানতেই হবে তার নাম হলো নুজুলুল কোরআন, মানে হলো শানে নজুল। এই আয়াতটা কোথায় নাজিল হইল? মক্কাতে হইল, মদিনায় হইল, ইসলামের প্রাথমিক যুগে হইল নাকি শেষ যুগে হইল? এই যে বিস্তারিত তথ্য জানার নাম হলো নুজুলুল কোরআন। একটু মনোযোগ দিয়ে দেন প্রাণের ভাইয়েরা আমার। এই আয়াতে কারিমা যখন রাসূলের উপরে নাজিল হয়ে যায় নবুয়তের 6ষ্ঠ বছরে, যে সময় রাসূলের সঙ্গে ছিল মাত্র 56 জন মানুষ। কথাগুলোর দিকে মনোযোগ দিয়ে দেবেন, একটু দেখবেন খাপের খাপ, মুমতাজের বাপ। আগামীকাল সংসদ ভবনে বসবেন, মানে চার দোকানে বসবেন আর চিন্তা করবেন কার হয়েছে ক্ষতি আর কার হয়েছে লাভ। ভালো করে শোনেন, মনোযোগ দিয়ে দেন। ও বন্দেগরবাসী, যে সময় রাসূলের সঙ্গে মাত্র 56 জন মানুষ, এর মধ্যে 2 জন ছিল শিশু, 7 জন ছিল নারী, বাদবাকি যুবক, বৃদ্ধ, বনিতা সহ মোট 56 জন মানুষ রাসূলের সাথে। আহারে, আমাদের বাংলাদেশের যে জায়গায় এমপি মন্ত্রীরা বিগত সময় বসে টেবিল চাপড় দিয়ে নানান রকমের আইন পাশ করেছে তার নাম হলো জাতীয় সংসদ ভবন। ভারতের যে জায়গায় এমপি মন্ত্রীরা বসে তার নাম হলো বিধানসভা। আমেরিকায় যে জায়গায় এমপি মন্ত্রীরা বসে তার নাম হলো হোয়াইট হাউস। আর আবু জেহেলেরও একটা নিজেদের তৈরি করা একটা সংসদ ভবন ছিল, তার নাম ছিল দারুন নদওয়া। এই দারুন নদওয়ার মধ্যে রাত 12টার সময় 12 জন মন্ত্রীদেরকে এক জায়গার মধ্যে ডেকে নিল। 12 জন উপদেষ্টাকে এক জায়গায় ডেকে নিয়ে তারা পরামর্শ করতেছে, আবু জেহেল, আমার আর্মি আছে, র্যাব আছে, কোবরা আছে, এনএসআই, ডিএসবি, ডিবি, লাল পানির ট্যাং, সাদা পানির ট্যাং, হলদে পানির ট্যাং, মরিচ পানি, নানান রকমের দাঙ্গা বাহিনী, নানান রকমের স্টেন গান, মেশিন গান, AK-47 সহ আধুনিক যন্ত্রপাতি আমি আবু জেহেলের, তাও মানুষ আমার দলে আসে না। আর আব্দুল্লাহর বেটার স্টেন গান, মেশিন গান লাগে না। একজন মাত্র নেতা আর একজন মাত্র কর্মী রাতের অন্ধকারে মানুষের বাড়িতে যায়, কি যেন বলে আসে। পরের দিন ওই লোক আবু জেহেল, ওই লোক আব্দুল্লাহর বেটার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এরকম চলতে দেওয়া যাবে না। আমাদের নিজেদের বাপদাদার দেশ, আমার নিজের তৈরি করা মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ে আব্দুল্লাহর বেটার কথা চলবে না। আমি আবু জেহেল যা বলবো তাই চলতে হবে। মেহেরবানি করে কথার দিকে মনোযোগ দেবেন প্রিয় ভাইয়েরা আমার। আবু জেহেল ওই দিন ঘোষণা করে দিল পুরো মক্কার মধ্যে যে কোরআন যেন না চলে, কোরআন যেন প্রসার না হয়ে যায়। আল্লাহ ডাকতে বলে, রে তেমাতা পাগল, তামাম বিশ্বের রাজনীতির কলকাঠি নারেন যিনি, আল্লাহ তিনি, জোরে কোন আল্লাহু আকবার। আবু জেহেল ঘোষণা করতেছে মক্কার জমিনে কোরআন চলবে। কথা কন চলবে। কে বলতেছে? আল্লাহ পাক বলতেছে কোরআন একটা ল্যাম্প না, একটা মোমবাতি না, খালি ফুৎকার দিবার নিভে যাবে। বরং এই কোরআনকে যত জায়গায় তামাম বিশ্বের ভূখণ্ডে যত জায়গায় কোরআনকে ব্যারিকেড করার পায়তারা করা হবে, আমি আল্লাহ পাক তত কোরআনটাকে বেশি বিস্তার করে দিব। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার? জি, কথা কে বলেছে? জোরে কন না কেন, কে বলেছে? ফেসিবাদ সরকার গত বছর, মানে আমাদের সাবেক ম্যাডাম খালি হুজুরে করক ধরে, খালি হুজুরে করক ধরে, বিএনপি নেতা করক ধরে, খালি জেল দেয়, ফাঁসি দেয়, কত কি করে। আইসো তো দেখো এখন, আলো আইসো তো, কথা না করলে হবি।
বাপ চলাই অটো। কাকা শোনেন, বাপ চলাই কি অটো। সবাই চাষা করছে, প্রধান অতিথি মানুষ আপনারা কবেন, আমি নামে চলে যাবো কিন্তু কয়ে দিলাম, কিন্তু কয়ে দিলাম বাপ কি চলায়? সবাই বলেন কি চলায়? বাপ চলায় অটো। বিগত সময় আপনারা দেখছেন বেটা নেতার সাথে কয়দিন ঘরে হচ্ছে স্যামসু, নেতা ভালোবেসে ওকাটা জিক্সার দিছে, ওই ক্যাক করে থানা মোড়ে বেরেক করে আমাকে চেনো, আমি ভাইয়ের লোক। কথা কন না কেন? দেখি এখন আইসো তো, দেখো মালা আইসো। বরং পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইমান যাদের আছে মুখ যদি বন্ধ রাখেন আল্লাহর আদালতে ধরা খায় যাবেন আপনি। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না কেন আল্লাহু আকবার। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক তো আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে তারা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। আরে জোরে বলেন, ঠিক না মানে জোরে বলেন। আলোচনা তোলার আগে অ্যাঙ্গেল করে আমি একটা কথা আপনাকে না বলে আমি শান্তি পাচ্ছি না। ভাইরা যদি বসলো হয়নি খুব শান্তি বানানো হয়ে পারে। এটা কোনদিন সময় হয় না। আমার কোশ্চেন আপনারা দাওয়াত দেবেন, কোশ্চেন শুনবেন। শোনেন, পৃথিবীতে যে যত বড় স্বৈরা শাসক আল্লাহ পাক তাকে তত ছোট জিনিস যারা সাইজ করছে। জোরে কর না কেন? এটা আপনারা আবেগের সহিত বললেন ঠিক, এখন দলিল নেন। নমরুদক সাইজ করছে মশা, এটা আমার চেয়ে আপনারা বেশি জানেন। মশাটা কি সুস্থ মশা না ন্যাংরা মশা? আচ্ছা বলেন তো, আপনারা সত্যি করে একটা কথা কবেন, আপনারা কোনোদিন ন্যাংরা মাংসকে অ্যাক্সিডেন্ট হওয়া দেখছেন? ক্যা? ওর মধ্যে আলাদা বৈশিষ্ট্য থাকে। আচ্ছা, ফেরাউন এত বড় একজন মানুষ যিনি আনা রব্বুকুমুল আলা ঘোষণা করে দিল, ওয়াক মারতে স্টেন গান, মেশিন গান, এনএসআই, ডিএসবি, ডিবি কিচ্ছুর দরকার হয়নি। মুসা আলাইহিস সালাম মিশরের নীল নদ পার হয়ে গেল, হামান সহ ফেরাউন বাহিনী নিয়ে চলে আসছে নীল নদের কিনারায়। হামান করছে ওস্তাদ এখানে তো ব্রিজ ছিল না, ব্রিজ কে করছে? ফেরাউন করছে এটা আমি করছি, ব্রিজ আবার কে করবে? এটা ব্রিজে ওঠো, এদিক শোনান তাফসিরে কাশা। ফেরাউন যখন ব্রিজের উপরে উঠছে, এই যে অহংকার করলো যে আমি করছি ব্রিজ, মাঝখানে যাওয়ার পরে আল্লাহ করছে ব্রিজ যখন ভাঙে দে। আর একবার কর না কেন? ব্রিজ ভাঙ্গে চলে গেল। এদিক দেখেন, ফেরাউনের প্রধান উপদেষ্টা নাম ছিল হামান, এর চেহারা আর আল্লাহ নবীর মুসার চেহারা ছিল এক। মারহাবা কম, আরো জোরে কম। হামান যখন পানি খায় একদম ফুটবলের মতো হয়ে গেল, উপরের দিকে মাথা তুলছে। হামান আল্লাহ কবি, আল্লাহ আমার ভুলে হয়ে গেছে, সব দোষ আমার নেতা ফেরাউনের। শোনেন, নেতাগুলোকে এর দ্বারা সাবধান হওয়া লাগবি। চামচ পিছে ঘুরবি ঠিক আছে, বিপদত পড়লে আটক পাওয়া যাবে। হামান বলতেছে আমার কোনো দোষ নাই, সব দোষ আমার নেতা। জিব্রাইলের মায়া লাগতেছে হামানের দিকে দেখে, কারণ হামানের চেহারা আর আল্লাহ নবীর মুসার চেহারা সমান সমান। জোরেখন মার হওয়া, আরো জোরেখন মার হওয়া। আল্লাহ ডাক দে বলতে, জিব্রাইল তাড়াতাড়ি লাগা, ও কি আগে কোথা। ফেরাউনকে মিশরের নীল নদের কাদা খাওয়ায়া দুনিয়ার থেকে বিদায় করে দিল। রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এত অত্যাচার, অনাচার, জুলুমের স্টেপরোলা রাসূলের উপরে চারপাশ দিল। এই আবু জেহেলকে মারতে স্টেন গান, মেশিন গান AK-47 দরকার হয় নাই। নাবালক দুইটা সন্তান, মুয়াজ আর মাস, মাত্র 9 বছর আর 7 বছরকার সন্তান, খেজুরের ডাল দিয়ে বদরের ময়দানে আবু জেহেলকে পিটায়া সাপের মতো সোজা করে দিল। আরো জোরে বলেন না, ঠিক না মানে জোরে বলেন। শোনেন, বিগত আমি ভাবি নাই, বুঝছেন। 5ই আগস্টের দিনে আমি ঘুমায় গেছি, 12টার সময় আমার কাছে ফোন আসা করছে কাম হচ্ছে। আপনারা কোন দিন ভাবছিলেন এটা হবি? চাচাও ভাবে নাই, কেউ ভাবেনি যে এটা এই কাম হবে। দেখেন 22 বছর আর 22 থেকে 26 বছরকার ছেলেপেলের মধ্যে কি একটা স্পিরিট সুযোগার হয়ে গেল। মনে একটা ধাক্কা মারলো, রান্না করার পর হাইরে দিলে মুরগির আন বাড়া ছিল পারে। কথা কন না কেন? আপনারা জীবনে কল্পনা করছেন? কথা কন না কেন? কল্পনা করেছেন? নো। খেলা কার? জোরে বলেন না কেন, কার খেলা? আরেকবার বলেন না, কার খেলা? আবু জেহেল বলতেছে কোরআন মক্কার জমিনে চলতে দেওয়া যাবে না। আল্লাহ বলতেছেন কোরআন চলতে যাওয়া যাবে না তো পরের কথা, বিনা রক্তপাতে আমি মক্কা মুসলমানদের দখলে দেব। আরো জোরে বলেন, ঠিক না বাড়ি জোরে বলেন।
যেই বাংলাদেশে কোরআনের তাফসির বিগত 15 বছর যা হচ্ছে, এই বছর এই মাত্র 7 মাসে 60 মাহফিল হয়ে গেছে। আবার মিছা কথা বলেন, ভালো করে শোনেন। আবু জেহেল 12 জন মন্ত্রী নিয়ে রাতের অন্ধকারে বিল পাস করে দিল কোরআনের বিপক্ষে। আব্দুল্লাহর বেটা জানো মক্কার জমিনে কোরআন প্রসার না করতে পারে। 12 জন উপদেষ্টার সামনে আবু জেহেল ওই দিন ঘোষণা করে দিল, ওয়াইদি ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। অ্যাটেনশন প্লিজ। আবু জেহেল একটা আইনের মধ্যে 3টা ধারা দিয়ে দিল। 1 নম্বরে আব্দুল্লাহর বেটাকে ধরো, তার কাছ থেকে যতগুলো কাগজ আছে, বিদেশির ভিসা আছে, এরপরে পাসপোর্ট, এরপরে মনে করেন আইডেন্টি কার্ড, সবগুলো কার্ড ছিনে নিয়ে তাকে জেলখানার মধ্যে ঢুকায় মৃত্যু কারাদণ্ড দিয়ে দাও, ওখানেই সে মারা যাবে। 2 নম্বরে আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে দাও। 3 নম্বরে আও ইয়াখরিজুকা, এই দেশ থেকে তাকে অন্য দেশে পার করে দিয়ে দাও। প্রাণীর শিবগঞ্জবাসী এত যখন ক্ষান্ত হলো না, তাফসিরে কাশফ আল্লামা জাহরুল্লাহ জমকশারী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যেই জাহরুল্লাহ জমকশারী রাহমাতুল্লাহ আলাইহি একটা তার ডান পা খোরা মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করেছেন রাসূলের উপরে দীর্ঘ 23 বছরে। আর ইমাম কাশফ আহারে তাফসিরে বাইজাবি লিখেছে, উনি দীর্ঘ 23 বছরে কাবা ঘরের আঙিনায় দেখে থেকে কোরআনের একটা আয়াতের তাফসির লিখেছেন, রাসূলের রওজার কাছে দিয়েছেন। রাসূল যদি অনুমতি দিয়েছে তাহলে তার তাফসির গ্রন্থের মধ্যে সেট করেছেন। আওয়াজ দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। তাফসিরে কাশফ লেখেন, রাতের অন্ধকারে 56 জন মানুষকে বন্দী করে আবু জেহেল বাগিনী ওই দিন শিয়াবে আবি তালেব জেলখানার মধ্যে ঢুকায় দিল। এ জায়গায় অনেক নেতা আছেন যারা জেল খেটে এসেছেন। বাংলাদেশের জেলখানার মধ্যে মনে করেন উপরে ফ্যানের ব্যবস্থা আছে, দুবেলা দুমুঠো খাবার দেওয়া হয়, ট্যাপের পানি আছে, নানান রকমের ব্যবস্থা আছে, শুকনা খাবারের ব্যবস্থা দেওয়া হয়। একটু ভালো করে কথাগুলোর দিকে মনোযোগ দিয়ে দেন। আর ইমাম কাশফ লেখে ডাকতে বলতেছেন, জগতের মুসলমান, এমনি তোমরা মুসলমান হইছো, তোমরা খোদাই সুন্নাত মুসলমান। বিগত সময় যেমন খোদাই সুন্নাত এমপি হওয়ার পরে এমপি কি জিনিস আমাকে কুরুলের রাস্তার থেকে জামতলা পর্যন্ত এইটুকু রুট গেলে বোঝা যায়। বা আমি নামে চলে যাবো শেষবারের মতো কিন্তু গায়ে দিলাম। আমি সারা বাংলাদেশ চষে বেড়ানো মানুষ। ভালো করে শোনেন, ভোট নিয়ে যদি এমপি হলে বুঝছেন তাহলে রাস্তা ভালো হতো। দেখেন ভালো করে শোনেন, ইমাম কাশফ লেখে জগতের মানুষ শিয়াবে আবি তালেবের মধ্যে রাসূলকে 56 জন মানুষ সহবন্দী করে দেওয়া হয়। দিনের নবী বলেন 14 দিন পর পর আমাকে 1 মশক করে পানি দেওয়া হইতো, আমি 14 দিন পরে একবার গোসল করতাম। ও দুনিয়ার মানুষ, একবার ওযু করে আমি 5 বার নামাজ পড়তাম। প্রথম আমাকে শুকনা খাবার দেওয়া হইতো, যখন 2য় বছর জেলের পরে গেল আমাকে শুকনা খাবারও দেওয়া হইতো না। বাবা মুসলমান, আপনি মুসলমান হইতেছেন, সাল্লাল্লাহ দিয়ে টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। ইসলাম এমনি দুনিয়াতে আসে নাই, এই ইসলাম নিয়ে আসতে অনেক ত্যাগ আর তিতিক্ষার বিনিময় হয়েছে। ভালো করে শোনেন, কোন অপরাধ রাসূলের ছিল না, জোর করে কারো বিবিকে বের করে নিয়ে এসে রাস্তায় ফেলায় রাসূল দর্শন করে নাই, বিজেপির টাকা মারে খায় নাই, রাস্তায় রোডের বদলে বাস ঢুকায় দিয়ে টাকাগুলো টেন্ডারবাজি করে খায় নাই, সুদের কারবার রাসূল মক্কার জমিনে করে নাই। বিজেপির সেল 10 কেজি করে দেওয়ার কথা বালতি দিয়ে মেপে দেয়, বারে বালতি দিয়ে। দুঃখ থোয়ার জায়গা নাই, নিচতলার বালিশ 3 তলায় তুলতে 6 লক্ষ করে টাকার ভাউচার আমার রাসূল মক্কার জমিনে দেয় নাই। বিনা অপরাধে যেই মানুষকে জেলখানার মধ্যে ঢুকানো হলো, বিন্দু পরিমাণ অপরাধ রাসূলের ছিল না। প্রাণের ভাইয়েরা আমার, রাসূলের চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার বিন্দু পরিমাণ অপরাধ ছিল না। উহুদের জমিনে আমির হামজার লাশটাকে 70 টুকরা করে উহুদের
আহারে হিন্দা নামক মহিলা রাসূলের চাচার কলিজাটাকে বের করে আপন ভাবে তিনি চাবাইতেছিল। বিন্দু পরিমাণ অপরাধ রাসূলের দুইটা নাতির ছিল না। ইমাম হাসান আর হোসাইনকে তারা শাহাদাত করে দিয়ে দেয়। 3 দিনের দুধের বাচ্চা আলিয়াসগড়ের বিন্দু পরিমাণ অপরাধ ছিল না। সীমারের তীরে রাখাতে আলিয়াসগড়ের কলিজাটা ইপার ওপার হয়ে যায়। কারবালা বা ইমাম হোসাইন কিতাবের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, তীরের সঙ্গে আলিয়াসগড়ের কলিজাটা ঝুলতেছিল। বিন্দু পরিমাণ অপরাধ সুমাইয়ার ছিল না। উত্তপ্ত বালির উপরে উলঙ্গ করে শোয়া দিয়ে সুমাইয়াকে দুনিয়ার থেকে শাহাদাত বরণ করে দিল। প্রাণের ভাইয়েরা আমার, চার মাযহাবের চারজন ইমামের বিন্দু পরিমাণ অপরাধ দুনিয়াতে ছিল না। জেলখানার বিষ প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। রংপুরের কৃতি সন্তান আবু সাঈদের বিন্দু পরিমাণ অপরাধ ছিল না। তামাম বাংলাদেশ তিনি তার নামে লিখে নিতে চাই নাই। মেধাবী ছাত্রদেরকে স্থান করে দেওয়ার জন্য নিজের বুকটা পাতায় দিল। স্বৈরা শাসকের তার হায়ানাগুলো স্থির থাকতে পারলো না। বুলেটের আঘাতে তার কলিজাটাকে ইফার ওফার করে দেওয়া হলো। মীর মুগ্ধ নামের সন্তানের বিন্দু পরিমাণ অপরাধ ছিল না। ঢাকার জমিনে তার বুলেটের আঘাতে দুনিয়ার থেকে তাকে শহীদ করে দেওয়া হলো। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বিন্দু পরিমাণ অপরাধ দুনিয়াতে ছিল না। 14 বছর জেলের মধ্যে রেখে ক্লিনিকের মধ্যে নিয়ে গিয়ে ইনজেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। বোঝা গেল সেই ভূখণ্ডে মুসলমানের রক্ত ঝরে, ওই ভূখণ্ড আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে। আরে দুই হাত ধরে বলেন, ঠেকতে পারে জোরে বলেন। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন যুবকদের কাম দেখেন। এক যুবক ছেলে আমাকে চিঠি দিয়ে গেছে, দেখেন ওটার পরপরই চিঠি দিয়ে গেছে। এখন দেখেন বলতেছে, আসসালামু আলাইকুম, আমি একজন ছেলে, আমি হুজুরদের নিকট শুনেছি শবে বরাতের রাতে নাকি সবার দোয়া আল্লাহ পাক কবুল করে। আমি গত শবে বরাতের রাতে আল্লাহর কাছে আমার প্রেমিকাকে চেয়েছি, কিন্তু পাইনি। আমার প্রশ্ন হলো, আমি কেন আমার প্রেমিকাকে পেলাম না এবং আমার দোয়া কেন আল্লাহ পাকের কাছে কবুল হলো না? যুবক ছেলে সুন্দর প্রশ্ন করছে। আপনারা কি কন? আপনারা সবাই খালি শোনেন যে শবে বরাতের রাতে নাকি দোয়া কবুল না। এর লজিক ঠিক আছে, লজিক ঠিক আছে, কিন্তু চিন্তা ভাবনা ভুল। আমার এই যুবক ছেলের নাম বললে তো শরম পাবে, লজ্জা পাবে। এদের নাম বললে লজ্জা পাবে, দরকার নাই। শোনেন, আপনাদের শিখ বন্ধুরই সন্তান হবে সম্ভবত। এর একটা সমাধান আমি এটুকু বলতে চাই। যুবক ছেলের বয়স আমাকে যিনি দিয়ে গেল মোটামুটি 25 বছর হবে। তাহলে এই যুবকদের দোয়া আল্লাহ পাক কিভাবে কবুল করবে? আল্লাহ পাক নিজেই কনফিউশনের মধ্যে পড়ে যায়। ওই 22 সালে আছে এক প্রেমিকা, 22 সালের শবে বরাতে, 23 সালের শবে বরাতে আর এক ঝনাক্স আছে। কথা না কলে হবি। 24 সালের শবে বরাতে ওই আর এক ঝনাক্স আছে, ঠিক কিনা বলেন? 25 সালে যেটা গত কয়েকদিন আগে হয়ে গেল, এটা তুই আর এক ঝনাক্স আছে। আল্লাহ এই 25 সালে ওয়ার্ডটা কবুল করার কথা মানে সিস্টেম আসলো আল্লাহ পাকের, যে আমি এত করে চাচ্ছে তাহলে এ বছরই দেবো। কিন্তু এ বছর এই যুবক কই, তুমি শোনো, আল্লাহ পাক বলতেছে যে আমি দিমো কোনটা? ওই 22 সালে চাইলো একটা, 24 সালে চাইলো একটা, 23 সালে একটা চাইলো, 25 সালে আর একটা চাইলো। আল্লাহ পাক নিজেই চিন্তার মধ্যে পড়ে গেছে, কনফিউশনের মধ্যে পড়ে, কোনটা দিলে ভালো হবে? তুমি আগে মন স্থির করো যে আমি কোনটা নিমু। এই কথা কন না কেন? জোরে বলেন। ডাকার মতো ডাকলে আল্লাহ শোনে কিনা? জোরে বলেন না কেন? শোনে কিনা? সাবার মতো চাইলে আল্লাহ পাক অবশ্যই শোনে। যাদের পূরণ হচ্ছে না বোঝা লাগবে ওর সাবার মধ্যে ভেজাল আছে, ঠিক কিনা বলেন? কি আমি কি মিছা কথা বললাম, ভুল ভাল বললাম? যে এটা ওর রেজাল্ট এটাই হবে, বাবা তুই আমার সাথে দেখা করিস না, কে ময়না শোনার চান? যে আল্লাহ আপনার সবাই দোয়া করে দেন তো ওই যান মন স্থির করে। যুবক মানুষের বুদ্ধি তো খেলে হুড়িয়ে বুদ্ধি, বুঝেন না? ওই যান মন যেন আর স্থির হয় যে ওই কোনটা লিবি। আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দান করুক, জোরে বলেন আমিন। চলেন ভুলি নাই মজার কথা, নবুয়তের 6ষ্ঠ বৎসরে রাসূলকে বন্দী করে দেওয়া হলো। 2 জন শিশু, 7 জন মহিলা, বাদবাকি আবাল বৃদ্ধ বালক বনিতা সহ মোট 57 জন মানুষ। প্রথম বৎসরে দূর দূরান্ত থেকে রাসূলের সঙ্গে যারা রাসূলকে ভালোবাসতো, তার ওনার সঙ্গে দেখা করার জন্য আসতো, শুকনা খাবার নিয়ে যাইতো। নবুয়তের যখন 7ম বৎসর, 8ম বছর পড়ে গেল, জেলের বয়স যখন 2 পড়ে গেল, খেয়াল করে দেখেন এ সময় আবু জেহেল বাহিনী তারা রাসূলের সঙ্গে দেখা করার জন্য যাইতো, তাদেরকে ফেরত দিত না।
তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে ঢুকায়া দিত। বিগত সময় আপনারা দেখেছেন যারা জামাত শিবিরের কর্মী ছিল, বিএনপির কর্মী যারা ছিল, যারা জেলের মধ্যে ঢুকেছিল, এদের জামিনের জন্য যারা আদালতে দৌড়াদৌড়ি করছে, এলাকার স্থানীয় যেগুলো মনে করেন নেতা কেতা ছিল, এরা থানার সাথে যোগাযোগ করে রাতে রাতে ওদেরকে ধরে দিয়ে থানায় নিয়ে এসে তাদেরকে মনে করেন রিমান্ডের ব্যবস্থা করা হইতো। বৎসরে জেলের দ্বিতীয় বৎসরে স্টিম রোলার চালানো হলো। মা আপন স্তনের দুধ তার সন্তানকে খাওয়াইতে পারে না, মানুষ না খাইলে কিভাবে তার শরীর সুস্থ থাকবে, সন্তান দুধ পাবে? রাসূল আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করে জানাই দিলেন, মাওলা আমরা বড় মানুষ, আমাদের সহ্য ধারণ ক্ষমতা আছে, ছোট্ট মাসুম বাচ্চা তাদের তো আর ধারণ সহ্য ক্ষমতা নাই, আপনি আপনার খাজানা নাজিল করে দিয়ে দিন। দিনের নবী বলেন, শামাইলে তিরমিজির মধ্যে লেখেন, বাবলা গাছের ছালগুলো সাবায়া সাবায়া সাহাবী সহ রাসূল সহ জীবন ধারণ করেছে। আজকে টাটকা মুসলমান, টাটকা ইসলাম পাইয়ে আপনি পথধানে করান, নানান রকমের বক্তব্য দেন, নানান রকমের হুঙ্কার মারতেছেন। না গো ভাই না, এই ইসলাম এমনি এমনি দুনিয়াতে আসে নাই, অনেক ত্যাগ তিতিক্ষার সাধনার পরে ইসলাম। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। অ্যাটেনশন প্লিজ। বারবার স্টিম রোলার রাসূলের উপরে চালানো হচ্ছিল। প্রেমন্তগরবাসী, এত স্টিম রোলার রাসূলের উপরে যখন ভারী হয়ে যায়, 3 বছর পূর্ণ হবে, আর মাত্র বাকি আছে 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলতেছেন, ওয়ামাকারু ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মেহেরবানি করে মনোযোগ দিয়ে কবেন, জেলের 10 দিন বাকি আছে, তাহলে 3 মাস পূরণ হবে। একটু হাত দেখাবেন কয়দিন বাকি আছে। রাসূলের ভালোবাসা যাদের অন্তরের মধ্যে আছে, এই মানুষগুলো একটু হাতটা বের করে আমাকে দেখাবেন, আল্লাহকে দেখাবেন, যাতে এগুলো সাক্ষী থাকে। এগুলো ভিডিও করা হচ্ছে, একটু যেন সাক্ষী থাকে। হাতটা নাড়া দেন তো। কয়দিন বাকি আছে? একসাথে বলেন কয়দিন? তাহলে পূরণ হবে কয়দিন? মানে 3 বছর পূরণ হবে। মনোযোগ দেন, মনোযোগ আছে আমার দিকে আপনাদের? এতদিন খেলছে ওনারা, এখন খেলবে আল্লাহ। ভালো করে শোনেন, আল্লাহর মার, জগতের বার। যারা চায়না সিনেমা দেখেন, নায়ক উড়ে আসে, ফ্লাইং কিক মারে, কুত থেকে মারে, কিভাবে মারে কিছুই ধরা যায় না। কথা মনে হয় আমার বোঝার নাই, আপনারা এখন শোনেন। আল্লাহ পাকের খেল শুরু হয়ে গেল। আবু জেহেলের প্রধান উপদেষ্টার নাম ছিল হিশাম ইবনে আমর। 82 বৎসরকার মানুষ, টকবকে চেহারা, ঠোকা মারলে রক্ত বের হবে এমন মানুষ। ও বন্ধু করবাসী, আল্লাহ পাক বলতেছেন, ওয়ায়ামকুরুল্লাহ, আমি আল্লাহ পাক খেলবো, কিন্তু আমার খেলা আর তাদের খেলার মধ্যে রাত আর ডিফারেন্স। ওরা খেলবে একদিকে, আমি আল্লাহ পাক খেলবো চতুর্দিকে। এ কথা শেষ সীমানা, আয়াতের শেষ সীমানা বলার আগে একটা কথা না বললে পূর্ণতা পাবে না। আমার শিখ বন্ধুদের যুবকেরা একটু কথার দিকে মনোযোগ দিয়ে দাও। গত বছর কিন্তু বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এখন একটু কথা কম তো, কে জিতছে? কথা কোনবারে কে জিতেছে? আর্জেন্টিনার মিডফিল্ডারের নাম হলো লিওনেল মেসি। 10 নম্বর জার্সি, বড় ভালো খেলে, শান্ত প্লেয়ার, কোপা আমেরিকাও জিতছে। আর্জেন্টিনার গোলকিপারের নাম হলো মার্তিনেজ, মানে উড়িয়ে যা বল ধরে, বাস পাখি যার নাম। কথা কন্যা কোন, এই যুবকরা কথা বলো, ভালো করে শোনেন। মার্তিনেজ এক দলের মধ্যে খেলবে, লিওনেল মেসিও একই দলের মধ্যে খেলবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহর তাফসীর হচ্ছে, ভালো করে দেখেন, এটা বাংলা তাফসীর। এরকম ভাঙ্গে ভাঙ্গে তাফসীর এখন বর্তমান বক্তারা কমই করে। বক্তাকে মুখের মধ্যে থাকে হলো পান, আর সামনে থাকে মাইক, মারে খালি বক্তারা সাল্লাল্লাহর টানার বলে। নামাজ পড়ো, রোজা রাখো মুমিন মুসলমান ভাই, আর মসজিদে যায়া দেখো বাটা জুতা
কথা কন না কেন? আর এই যুবকগুলো সবগুলো পড়ে আছে মনে করেন ফেসবুক আর টিকটক নিয়ে। কথা কন না কেন? টিকটকের চিল্লে গান এই দেখলে তো যুবকদের মাথা এমনি মনে হয় ঠান্ডা হয়ে যায় নাকি বলেন? না কথা না করলে কেমনি হবে? কথা কন না কেন? সেই রকম অবস্থা। জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলি। কি কথা কন না কেন? হ্যাঁ ভালো করে শোনেন। লিওনেল মেসি একই দলের মধ্যে খেলবে, মার্টিনেসও খেলবে। ব্রাজিলের 10 নম্বর জার্সি নেইমার, ঝাঁকড়া চুলের অধিকারী বল পালি খালি নাটক শুরু করে দেয়, একই দলের মধ্যে খেলবে। ফ্রান্সের 10 নম্বর জার্সি এমবাপ্পে, যুবকদের আইডল, 7-8 সেকেন্ডের মধ্যে এই পার থেকে ওই পাশে বল নিয়ে চলে যায়, এত তার রান, একই দলের মধ্যে খেলবে। শিখবন্ধের যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে দেন, ভালো করে শোনেন। এরপরে মনে করেন ব্রাজিলের আগেকার সাবেক প্লেয়ার 6 নম্বর জার্সি রবার্তো কার্লোস, ডিফেন্সে খেলতো, খালি বমিল লাগামতি বল মারে, একই দলের মধ্যে খেলবে। জার্মানির সাবেক ফুটবল প্লেয়ার 10 নম্বর জার্সি মিডফিল্ডার ওয়াজিল, মুসলমান ঘরের সন্তান, যেমন তার চেহারা তেমন সে খেলে। এই দামি দামি প্লেয়ারগুলো এক পাশে খেলবে, আর এক পাশে আল্লাহ পাক বারকে বলবে, বার যত দামি প্লেয়ার হোক না কেন, একটা বল যেন তোর মধ্যে প্রবেশ না করে, একটা গোল যেন তোরকে না দিতে পারে। একটু মনোযোগ দিয়ে দেন। ইয়াম করুনা ওয়াম করুল্লাহ কারে বলে, ভালো করে শোনেন। মনে করেন মার্টিনেজ বল দিল লিওনেল মেসির পায়ে, লিওনেল মেসি পাস করে দিল নেইমারের পায়ে, নেইমার দিয়ে দিল এমবাপ্পের পায়ে, সুন্দর করে কাটে কুটে কারিশ মানে আল্লাহর ডি বক্সের মধ্যে প্রবেশ করে দিয়ে দিল। মনে করেন পর্তুগালের রোনালদোর 7 নম্বর জার্সি খালি আউলে ঝাউলে শট মারে, ও পাইছে বল, আল্লাহর বারের কাছে গিয়ে খালি জোরে জোরে বল মারতেছে। বলেন তো শিখবজবাসী, আপনাদের ইমানটা আমি একটু দেখতে চাই। যত দামি প্লেয়ার হোক না কেন, আর যত পায়ের কারিশমাই থাকুক না কেন, আর যত জোরে আল্লাহর বারের দিকে বল মারুক না কেন, একটা বলো কি আল্লাহর 12 বার ঠিক করে গোল দেওয়ার ক্ষমতা রাখে? এই আওয়াজে কেমনে ওয়াজ করবেন বন্ধু? জোরে বলেন রাখে। ইতিপূর্বে কোরআনের বিরুদ্ধে অবস্থান করে পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও বিন্দু পরিমাণ পারার সম্ভাবনা নাই। আগামীর পৃথিবী টুপিওয়ালাদের পৃথিবী, আগামীর সংসদ কোরআনের সংসদ, আগামীর সংসদ আলেম ওলামার সংসদ। কারা কারা যাচ্ছেন 2 হাত তুলে দেখায় দিয়ে দেয়। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভালো করে শোনেন প্রিয় ভাইয়েরা আমার, কথাগুলোর দিকে মনোযোগ দিয়ে দেন, একটু কথার দিকে মনোযোগ দিয়ে দেন। আল্লাহ পাকের খেলা শুরু হয়ে গেল। এই আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিসাবে ইবনে আমরের আজকে 3 মাস হয়ে গেল, রাত্রিবেলায় ঘুম ধরে না। বিবি যদি কয় তোমার চেহারা এরকম হয়ে যাচ্ছে, বলে সামনের দিকে সরো। ছেলে এসে বলে কি ব্যাপার আব্বা, আপনার চেহারা শুকিয়ে যাচ্ছে কেন? ছেলের সাথেও কথা বলে না। মেয়ে এসে বলে বাবা আপনার কি হয়েছে, আপনার চেহারা এরকম কেন, আপনার চেহারা কেন শুকিয়ে যাচ্ছে, তার পিছনে কারণ কি? হিসাবে ইবনে আমর দেখবেন দুনিয়াতে একদম বাবারা মেয়েদেরকে বেশি ভালোবাসে, মেয়েরাও বাবাকে বেশি ভালোবাসে। ও বন্ধে করবাসী, হিসাবে ইবনে আমর ডাকতে বলে রে বাপ, আজকে 1 নয় 2 নয় 3 মাস হয়ে গেল আমি আবু জেহেলের অফিস করে আসার পরে রাত 12টায় যখন বালিশের ওপরে মাথা দেই আমার ঘুম ধরে না। আমার মাথার মধ্যে একটা চিন্তা ঘুরপাক খায়, নিরপরাধ একজন মানুষকে বিনা অপরাধে আমার পরামর্শে আবু জেহেল বাহিনী জেলখানার মধ্যে ঢুকায় দিয়েছে। আমি শুনতেছি গত কয়েকদিন হলো এই মানুষটাকে নাকি জেলখানার মধ্যেই হত্যা করে দেবে। মা, এই চিন্তা যখন আমার রাত্রের মধ্যে আসে, একটা সেকেন্ডের জন্য আমার ঘুম ধরে না। সময় বড় কম, কিন্তু আপনাকে চেহারাগুলো দেখে মনে হচ্ছে আপনারা ওয়ার সোনার জম। সময় নাই প্রিয় ভাইরা আমার। হিসাবে এমনি আমার ডাকতে বলে রে মা, আমি আর থাকতে পারতেছি না, সহ্য করতেও পারতেছি না রে মা। মা ভালো করে শুনে নিয়ে নাও, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। আজকে এই রাত্রি 12টার সময় তোমার কাছে আমি ওয়াদাবদ্ধ হইতেছি, আজকের রাতের মধ্যেই জেলের তালা ভেঙ্গে আব্দুল্লাহর বেটাকে জেল থেকে আমি বের করে নিয়ে চলে আসবো। আরে ভাই জোরে কর না কেন? আল্লাহু আকবার। ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়।
দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই ওরে কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষায় তাদের পাশ নাই হায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। নারাই তাকবীর, জোরে বলেন লিল্লাহে তাকবীর। ভালো করে শোনেন, আল্লাহর খেলা শুরু হয়ে গেল। হিসাবে আপনি আমর 82 বৎসরকার মানুষ স্থির থাকতে পারে না, মনে মনে চিন্তা করে আবু জেহেল হলো চিকন বুদ্ধির মানুষ। দেখবেন প্রতিটা সমাজের মধ্যে 2-1টা করে লোক থাকে, না ফুসকে দাঁড়িয়ে থাকে, ঘন ঘন পান খায়, এটা খালের রুমের মধ্যে দিয়ে দেয়, এরাটা ওয়াক না লাগান পর্যন্ত রাত্রে ঘুম ধরে না। কথা কন না কেন? এই সাইজের মানুষ আছে না নাই? মানে ওই যতগুলো কাগজ বোঝে, এই কাগজ তামাম বাংলাদেশে কোনো উকিলও বোঝে না। কথা কন তো আছে না নাই? হিসাবে এমনি আমর এই সাইজের মানুষ, আর আবু জেহেল হলো ওই চিকন বুদ্ধির মানুষ। ভালো করে শোনেন প্রিয় ভাইয়েরা আমার, কট্টুক হবে জানি না, হিসাবে এমনি আমর আবু জেহেলের প্রধান উপদেষ্টার স্থির থাকতে পারে না। পাশের বাড়ি এদিক দেখেন জুহাইর ইবনে আবি উমাইয়া, যেই মানুষ ছিল পুরো মক্কার মধ্যে সবচাইতে সেরা মাস্তান। লাল পানি সাদা পানি, তারপরে হলদে পানি, লাল বোতল সাদা বোতল, 6 ইঞ্চি 12 ইঞ্চি, বাদা নানা বাবা, এরপরে যশোরের কেরু, এরপরে বেলাক, এরপরে অরেঞ্জ, এমন কোনো জিনিস নাই যে খায় না। সবসময় রিবেল ভাই একে 47 নানান কিছু ভক্কর চক্করের দুনিয়ায় ঘোরাফেরা করে। হিসাবে এমনি আমর রাত 12টার সময় একদম জুহাইর ইবনে আবি উমাইয়ার দরজার মধ্যে টোকা মারে। 2টা টোকা দেওয়া লাগে না, একটা টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে দেয়। দলের প্রধান উপদেষ্টা চিন্তা করে, হাই রে হাই, এ তো মাল খাওয়া মানুষ, এ তো ঘুমানির কথা, এতক্ষণ জাগে আছে কোনো কারণ কি? কথা মনে হয় আমার বোঝেন নাই আপনারা। আল্লাহ পাকের খেলা যখন শুরু হয়ে যায়, তামাম দুনিয়ার নিশা দিয়েও কাজ হয় না। জোরে কর না কেন? আল্লাহু আকবার জোরে বলেন। মালিক তোমারে কেমন লীলা বোঝা বড় দায়, সব ক্ষমতা তোমার হাতে, সব ক্ষমতা তোমার হাতে, তোমার তুলনা নাহি আছে খোদা, তোমারে কেমন লীলা বোঝা বড় দায়। জুহাইর দরজা খুলে দিয়ে দেখে দলের প্রধান। কি ব্যাপার? আজকে যদি রাত 12টার সময় ডক্টর ইউনূস আপনার দরজাতে আসে, আপনার পায়জামা গরম হবে না ঠান্ডা হবে? কথা কোন বারে কি হবে? মাথা খারাপ। এরম দেখতেছে প্রধান উপদেষ্টা, কি ব্যাপার নিয়ে তা আপনি কেন এত রাতে? আমাকে ডাকলি তো আমি চলে যাইতাম। হিসাবে আপনি আমার ডাকতে বলেন, জুহাইর পুরো মক্কার মধ্যে সবচাইতে তুমি ত্রাস, তোমার নাম বলে মক্কার ছোট্ট ছোট্ট শিশুদেরকে মায়েরা ঘুম পাড়ায়। আমার জানা মতে তোমার তো এদের রাত্রে জাগায় থাকার কথা না, তুমি তো এখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাওয়ার কথা। 2টা টোকা দেওয়ার দরকার হয় নাই, একটা টোকা দিলেই তুমি দরজা খুলে দাও। তোমার চেহারা আর চোখ সাক্ষী দিচ্ছে তুমি ঘুমাও নাই। জুহাইর ডাক দে বলে, নেতা শোনেন, আজকে সারাদিন আমি 1 ফুট পানি পান করি নাই, আমি সারাদিন আজকে আবু জেহেলের দরবারেও যাই নাই, আর আপনার কাছে নয়, কাবা ঘরের লাত মানত উজ্জার কসম খেয়ে বলতেছে আমি আবু জেহেলের কাছে যাবও না। না, জোরে ভয় লাগবে, আল্লাহু আকবার জোরে, আরো জোরে বলেন। শোনেন, এগুলো বাস্তবতার সাথে মিল করে দিলে আমি এলাকার মানুষ তো সমস্যা হবে আর কি, এই জন্য মিল করে দিচ্ছি না, আপনি খালি মিল করে নেন। এলে ভালো করে শোনেন। জুহাইর ডাকতে বলে, নেতা আমি আর যাব না আবু জেহেলের কাছে। বলে কেন? বলে শোনেন, আপনি জানেন আমি এখনো বিয়ে করি নাই। আজকে সকালবেলা আমার মা আমাকে ডাকতে বলে, জুহাইরের দিকে আসো, সারাদিন আবু জেহেলের পিছে ঘোরো, আর আবু জেহেলের কাজ করো, অপারেশন করো, টেন্ডারবাজি করো, দুর্নীতি করো, নানান রকমের অন্যায় অনাচার মানুষের উপরে করো। আমি তোমার মা, আমার খোঁজ খবর তুমি কমে না। জুহাইর শোনো, আজকে তোমার কাছে একটা কথা বলতে চাই, প্রাণের বন্ধে করি, শিখ বন্ধের বন্ধে করি, বেশি ভালো করে শুনবেন। ছেলে বিয়ে করার আগে ওর গায়ে কিছু থাক আর না থাক,
উল্টন খাবি একটা ঢাক্কা মারলে ওই 3 উল্টন খাবি এই তাও মাঝে মাঝে এ আমার মা গালেস না রে তো কোলে খাই হেলা দেবো গেলে কথা কন না কেন আর জোরে কন না কেন কিন্তু বিয়ে করার পর আর থাকে কথা কন না কেন থাকে আমার মা আমাকে ডাক দে বলে জোহাইর শোনো ও জোহাইর যেই মানুষকে তোমরা জেলের মধ্যে বন্দী করেছো নিরপরাধ মানুষ যেই মানুষের চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আরো জোরে বলেন না কেন না নাই ও গো মায়ার নাবি গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলেন ও গো মায়ার নাবি গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা রাজা এসে যায় নামাজে পা দিছে কারেন্ট শর্ট করলে জিঙ্কা 15 হাত উপরে ওঠে রাজা 15 হাত উপরে উঠে চলে গেছে কি জিনিস রে আরে 2 হাত তুলে বলেন না কেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার শুনেন এই বসে থাকলে ইসলাম কায়েম হয় না শুনেন এই সুলতান সাহেব মহাস্থানগড় মাংনা দিছে কথা মাংনা দিছে হ্যাঁ অনেক ত্যাগ তিতিক্ষার রক্তের বিনিময়ে দিয়েছে জোরে বলেন না কেন এই ইসলাম নিয়ে আসতেও তাই হয়েছে এই ইসলাম নিয়ে আসতেও তাই হয়েছে আপনারা ফল ভোগ করতেছেন আর মনে করতেছেন যে যা হয় তাই হোক নিজে বাঁচলে বাপের নাম রাত দিন হোক আমার সুখ হোক আর মানুষের যা হয় তাই হোক ন আল্লাহ পাক সবাইকে সঠিক সহি বুঝদান করে দিক আমরা পড়ি আমিন একবার দোয়া করে দেন তো জোরে কোন আমিন আমার জন্য দোয়া করবেন আমি আপনাকে এলাকার সন্তান